मेहराब नबी है कि कोई तूर तजल्ला, दिल शौक से लबरेज और आँख भी नम है, दिल शौक से लबरेज और आँख भी नम है, रग रग है मोहब्बत है रसूल अरबी की, जन्नत के खजाइन भी बैअ सलम है, जन्नत के खजाइन भी बैअ सलम है। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, 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 ला এবার একটু বলা সাউন্ড টাইনা নেই না তো, সাউন্ড টাইনা নি তো। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জকিগঞ্জ থানার অধীনে বাটৈশাল ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আরসিক ওয়াজ মাহফিলের মহিমামণ্ডিত সম্মানিত সভাপতি কলিজা টুকরা যুবক ভাইরা,
বাবার বয়সে আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছি, পর্দানেশীন সম্মানিতা মা বোনেরা, হাজারো লাখো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, মহব্বত করছেন। এই মুহূর্তে বহু মানুষ দোকানপাটে, ঘরের মধ্যে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? এই যে খাবার খেয়ে আসলাম, দেখলাম দোকানে, রাস্তার মধ্যে অনেক যুবক। এদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করছেন, বাছাই করছেন। রহমতি, বরকতি, জান্নাতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই মজলিসকে আল্লাহ তাআলা রহমতি, বরকতি, কুদরতি চাদর দিয়া বেষ্টন করে রেখে দিয়েছে। সেজন্য উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ অনুযায়ী আওয়াজ হয় নাই, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে, জমিন এবং আসমানের মাঝখানে শূন্যস্থান, ফাঁকা জায়গা 500 বছর। কত বছর? একবার যদি মহব্বতের জবানে কেউ যদি সুবহানাল্লাহ বলে, তো আসমান জমিনের মাঝখানে 500 বছরের শূন্যস্থান, ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেবে। হে আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আমরা যে আসতে পারছি, বসতে পারছি, হতে পারে এই মাহফিলকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য নাজাতের একটা ওসিলা বানায় দিবেন। দুইজন কবিকে বলা হয় মুল্লা। একজন হলো মুল্লা রুমি, আরেকজন হলো মুল্লা সাদি, শেখ সাদি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব গুলিস্তার মধ্যে লেখছেন, রহমতে খুদা বাহানা জুয়ত বাহানমি জুয়ত। আল্লাহ তাআলার রহমতে বাহানা তালাশ করে, বাহানা খুঁজে। কাকে আল্লাহ তাআলা কোন বাহানায় মাফ করবেন, কোন ওসিলায় মাফ করবেন, আমরা কেউ জানি না। হতে পারে আজকের এই আশাকে, বসাকে, আজকের এই উপস্থিত হওয়াকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য ওসিলা করে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবেন। আহসানুল হিজাব কিতাবের নাম। লেখক হলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যার কাছে আমি শামাইলে তিরমিজি শরীফ পড়েছি, বুখারী শরীফ পড়েছি। আল্লামা আহমদ শফির নাম আমরা শুনছি কিনা? ওনার কিতাবের মধ্যে আসছে, একজন আল্লাহর বান্দি, একজন মহিলার সকরাত চলতেছে। সকরাত, মৃত্যুর আগে সকরাত হয় কি হয় না? তো সকরাত অবস্থায় মাঝে মাঝে আল্লাহর বান্দির জবান দিয়া আরবি শব্দ উচ্চারিত হয়। ইন্না হাযানার রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। ওই আল্লাহর বান্দির জবান দিয়ে আরবি শব্দ উচ্চারিত হয়। ওই ঘরের কেউ আরবিতে লেখা পড়া করে নাই, তার শব্দের ব্যাখ্যা তরজমা জানে না, কষ্ট হয়। ওই ঘরের কেউ আরবিতে লেখাপড়া করে নাই, ওই মহিলার জবান দিয়া মাঝে মাঝে আরবি শব্দ বাহির হয়। কেউ তার ব্যাখ্যা, তরজমা, বিশ্লেষণ বুঝে না, তার তরজমা জানে না। ওই মহিলার যুবক ভাই দৌড়ে 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 মসজিদের ইমাম সাহেব হুজুরের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। ইমাম সাহেব হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, আমি আপনাকে আমাদের বাসায় নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলেন, যুবক, কেন তুমি আমাকে তোমাদের বাসায় নিতে চাও? হুজুর গো, আমার বোনের সাকরাত,
সকরাত চলা অবস্থায় মাঝে মাঝে আমার বোনের জবান দেয়া আরবি শব্দ উচ্চারিত হয়। আরো জোরে কোন। কেউ তার ব্যাখ্যা তরজমা জানে না হুজুর, এই জন্য আপনাকে আমাদের বাসায় নেওয়ার জন্য আসলাম। ইমাম সাহেব হুজুরকে সঙ্গে নিয়ে যুবক রওনা দিছে। চলতে চলতে এক সময় তার বাসায় গিয়ে পৌঁছে ইমাম সাহেব হুজুরকে একটা রুমের মধ্যে বসাইয়া যুবক তার ঘরের ভিতরে গেছে। কিছুক্ষণ পর যখন যুবক ইমাম সাহেব হুজুরের কাছে আসছে, হুজুর ডাক দেয়া কোন যুবক, তুমি রুমের ভিতরে যাওয়ার পরে আমি যখন এই জায়গায় বইসা রইলাম, মাঝে মধ্যে আমার কানের মধ্যে একজন মহিলার কণ্ঠে আরবি শব্দের আওয়াজ ভেসে আসতে থাকে। যুবক ডাক দেয়া কই, হুজুর এই আওয়াজটি আমার ফোনের আওয়াজ, এই জন্য তো আপনাকে নিয়ে আসলাম। ও হুজুর, এই আরবি আওয়াজের তরজমা তার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না। ও ভাই, দেখবেন বহু মানুষ এলাকার ইমামকে দেখতে পারে না, মুয়াজ্জিন সাহেবকে দেখতে পারে না, আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি। আবার পেটে ব্যথা, বুতে ধরলে, জিন্নাতে ধরলে ইমাম সাহেব সারা উপায়, কথা কন না। ইমাম সাহেব হুজুর ডাক যখন, যুবক তোমার বোনের জবান দেয়া যে আরবি শব্দ উচ্চারিত হয়, ওই আরবি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ হলো আমার আরশের মালিক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে জানা দিচ্ছেন তোমার বোনের জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার বোনকে জান্নাতের সুসংবাদ দান করছেন। আস্তে কইলেন, জোরে কম। এবার ইমাম সাহেব হুজুর যুবককে ডাক দেয়, কই যুবক, জানি না তোমার বোনের আমল কি ছিল, তোমার বোনের আমলটা জানতে বড় ইচ্ছে করে। যুবক ডাক দেয়, কই হুজুর আমার জানা মতে আমার বোনের ভালো কোনো আমল আমার চোখে পড়ে নাই। সামনে ওই মহিলার মা এবং বাবাও দাঁড়ানো। মা বাবা ডাক দেয়া কয়, ইমাম সাহেব হুজুর আমাদের মেয়ের কোনো ভালো আমল আমরা জানি না। ছোট্ট একটা মেয়ে পাশে দাঁড়ানো ছিল, 8-10 বছর বয়স। ছোট্ট মেয়েটা ডাক দেয়া কয়, হুজুর আমার বোনের একটা আমল আমার জানা আছে হুজুর, ওই আমলটা আপনি একটু শোনেন, আমি বলবার চাই। ইমাম সাহেব ডাক দেয়া কন, ও ছোট্ট মা, তোমার মেয়ে তোমার বোনের কি আমল ছিল যে আমলটা তোমার ভালো করে জানা আছে? ছোট্ট মেয়ে ডাক দেয়া কয়, হুজুর আমার বোনের কানের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেবের মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার বোনের কানে আসতো, সঙ্গে সঙ্গে আমার বোন মাথার মধ্যে কাপড় দিয়া বইসা যাইতেন, কারো সাথে কথা বলতেন না, বইসা বইসা আজানের জবাব দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনি আমার এলাকায় অনেক মা বোন এমন আছে, মাথায় কাপড় দিবে দূরের কথা, বাজার হাটে রাস্তাঘাটে দেখলে দেখা যায় পেটে পেটে বুকে পর্যন্ত কাপড় নাই, ওড়না নাই, এমন বেহায়া বেশরম মহিলা আসেনি না নাই? ও ইমাম সাহেব হুজুর আমার বোন আজান শোনার সাথে সাথে আমার বোন বসে যাইতেন, কারো সাথে যতক্ষণ আজান চলতো কথা বলতেন না, বৈশা বৈশা আজানের জবাব দিতেন। হাদিস শরীফের মধ্যে আছে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদিন পর্যন্ত যত মানব দানব জিন্নাত 18,000 মাখলুকাত আজানের আওয়াজ শুনে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই আজান দেনেওয়ালার ঈমান আমলের সাক্ষী আল্লাহর কাছে দিতে থাকে। ইমাম সাহেব হুজুরকে ছোট্ট মেয়ে ডাক দেয়া কয়, হুজুর
আমার বোন আজান চলা অবস্থায় কোনো কথা বলতেন না। যতক্ষণ পর্যন্ত আজান হইত, আমার বোনের পাশে আজান চলা অবস্থায় কেউ যদি কথা বলতো তারে নিষেধ করতেন। আজানের সময় কথা বলবা না, শুনো না, মসজিদের মধ্যে সবচেয়ে মহান সত্তা আল্লাহর বরত্বের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। নিজেও কথা বলতেন না হুজুর, অন্য কেউ যদি আজান চলা অবস্থায় আমার বোনের পাশে কথা বলতো তারে নিষেধ করতেন, বাধা দিতেন। ইমাম সাহেব হুজুর ডাক দেখুন, আর বলতে হবে না, ওই যে তোমার বোন আজান চলা অবস্থায় নিশ্চুপ থেকে আজানের জবাব দিত, কেউ যদি আজান চলা অবস্থায় কথা বলতো তার নিষেধ করতেন, বাধা দিতেন। এই জন্য আমার আল্লাহ তাআলার কাছে তার এই আমলটা বড় পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে। এই আমলকে ওসিলা করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা। আমরা সবাই জানি কি জানি না এই সূরা? কারা কারা জানি হাত উঠান, জোরে আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে এমনত পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা আছে, আর তাওরাত শরীফে, জাবুর শরীফে, ইনজিল শরীফে, বিশেষ করে তাওরাতের মধ্যে তাফসির রুহুল বায়ানের মধ্যে আছে 1000 সূরা। কয়টা সূরা? 1000। এক এক সূরার মধ্যে 1000 আয়াত আছে। এক এক সূরায় কয় হাজার আয়াত? 1000 আয়াত। আর আমাদেরকে সর্বোচ্চ 286 আয়াত আছে, 100 আয়াত আছে, 50টা, 30টা, 10টা, 5টা, সর্বনিম্ন 3টা আয়াত। ঠিক না বেঠিক? জোরে কন। সূরা ইখলাসের মধ্যে আয়াত আছে 4টি। কয়টি আয়াত? 4টি আয়াত। আর শব্দ আছে 15টি। কুল এক শব্দ, হুয়া এক শব্দ, আল্লাহ এক শব্দ, as-সামাদ এক শব্দ। এইভাবে শব্দ আছে কয়টি? জোরে কন না, কয়টি? 15টি। হরফ আছে 47টি। হরফ কয়টি আছে? 47টি। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 470টি নেকি দান করবে। আরো জোরে কন। আর নামাজে কেউ যদি দাঁড়ায়া সূরা ইখলাস পড়ে, নামাজে, আমরা নামাজে পড়ি কি পড়ি না? একবার জবান দিয়ে পড়বেন না, আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজের মধ্যে আল্লাহর কোন বান্দা একবার যদি কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে রে বাজান, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 4700 নেকি দান করে দিবেন। কেন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করছেন? লাম্মা ক্বালাতিল ইয়াহুদু নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ وقالت النصارى نحن نعبد المسيح ابن الله وقالت المجوس نحن نعبد الشمس والقمر وقالت المشركون نحن نعبد الأوثان جركن نعوذ بالله تفسير ابن كثير মধ্যে আছে لما قالت ইয়াহুদু নাহনু না'বুদু উযাইর ইবনাল্লাহ, যখন নাকি ইহুদি বলে আমরা উযাইর আল্লাহর সন্তানের ইবাদত করি, খ্রিস্টান বলে আমরা ঈসা আল্লাহর সন্তানের ইবাদত করি,
যারা মজিসি অগ্নি পূজক তারা বলে চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি। যারা নাকি মুশরিক তারা বলে আমরা দেবদেবীর পূজা করি, আমরা কৃষ্ণের পূজা করি, রাধার পূজা করি, পাথরের পূজা করি। আওয়াজ দিয়া জুরে কোন নাউজুবিল্লাহ, আরো জুরে কোন। আপনি আমার পয়গম্বর, তাদের কাছে যান, দ্বীনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা গ্রহণ করো, কামিয়াব হয়ে যাইবা, সাকসেসফুল হয়ে যাইবা, অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যাইবা। পয়গম্বরের কথাগুলা তারে মানে না। তাফসীরে নাসাফির মধ্যে আছে, عن ابن عباس رضي الله تعالى عنهما قالت قريش يا محمد صف لنا ربك الذي تدعونا إليه। কুরাইশরা আপনি আমার পয়গম্বরের কাছে আইসা, ওই কুরাইশের একদল মুশরিকরা বলে, ও মুহাম্মদ সিফলানা, বর্ণনা করো তোমার রবের বংশ তালিকা কি? তোমার রব কোন বংশের? পাঠান বংশের, না খন্দকার বংশের, না চৌধুরী বংশের, নাকি চকিদার বংশের? কি খান তোমার রব? কি পান করেন? তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? উনসুব লানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাই আমিন যাহাবিন হুয়া আমিন ফিজ্জাতিন আমিন নুহাসিন হুয়া আমিন সুফুরিন। তোমার রবকে কি দ্বারা বানানো হয়েছে? পাথর দ্বারা, না স্বর্ণ দ্বারা, না রূপা দ্বারা, না হীরা মণি মুক্তা দ্বারা? আওয়াজ দিয়া জুরে কোন নাউজুবিল্লাহ। তারা তো হাত দিয়া স্বর্ণ রূপা পাথর মাটি দিয়া মূর্তি বানায় কি বানায় না? আওয়াজ দিয়ে জুরে কোন। হাত দেয়, মাথা দেয়, পাও দেয়, নাক দেয়, কান দেয়, ঠোঁট দেয়। আবার ওই মূর্তিরে দাঁড় করাইবার লাগিয়া আজ্ঞাবিহীন বাসও, কথা কন না, বাস না দিলে দাঁড় করাইতে পারব না। হ্যাঁ, যার যেমন আকল তার তেমন প্রশ্ন। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? আপনি আমার পয়গম্বরকে ডাক দেয়া কয়, মুহাম্মদ সিফলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাইহি, বর্ণনা করো তোমার রবের বংশ তালিকা। কি দ্বারা তোমার রবকে বানানো হয়েছে? আমিন যাহাবিন হুয়া আমিন ফিজ্জাতিন, স্বর্ণ দ্বারা না রূপা দ্বারা, হীরা দ্বারা না মণিমুক্তা দ্বারা, পাথর দ্বারা না মাটি দ্বারা? পয়গম্বর কোনো কথা বলেন নাই, চুপচাপ বইসা রইছেন। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার গান। মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতদিন পর্যন্ত না জিবরাইল না বলছেন, জিবরাইল আপনি আমার পয়গম্বরের কাছে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইলকে আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা না বলছেন। তারা বলে, ও মুহাম্মদ তোমার রবকে স্বর্ণ দ্বারা, মাটি দ্বারা, হীরা মণি মুক্তা দ্বারা কি দ্বারা বানানো হয়েছে? আপনি আমার পয়গম্বর কোনো জবাব দেন নাই, চুপচাপ বসে রইছেন। আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা মুশরিকদের প্রশ্নে বড় কষ্ট পাইলেন, কুদরতি কলিজায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া আপনি আমার পয়গম্বরের দরবারে সূরা ইখলাসের 4 খানা আয়াত নাজিল করে দিছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার শুনেন, এই সূরা ইখলাসের একটা দুইটা বৈশিষ্ট্য নয়, তাফসীরে কাবীরের মধ্যে আছে ইলাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফাজিলা। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। যার যত বেশি বৈশিষ্ট্য তার তত বেশি সম্মান। আপনাদের এলাকায় একজন মানুষ যদি মাস্টার সাহেব হয়, ওই মানুষটা আবার ডাক্তার সাহেব, উনি আবার ইঞ্জিনিয়ার সাহেব, উনি আবার কাজী সাহেব, উনি আবার হাজি সাহেব। যতটা লকব বাড়ে ইজ্জত সম্মান কমে না বাড়ে? আরো জোরে কন। এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, মনে করেন একজন মুহতামিম সাহেব, একজন হাজি সাহেব, একজন কাজী সাহেব, উনি একজন মাওলানা সাহেব, উনি একজন কারি সাহেব, উনি একজন হাফিজ সাহেব। যতটা লকব লাগে ইজ্জত সম্মান বাড়ে না কমে? হে আমার পাটুশাইলের তরুণ যুবক বন্ধু, সূরা ইখলাসের একটা দুইটা বৈশিষ্ট্য নাম নয়। আপনি আমি জানি সূরা ইখলাস এক নাম, অথবা কুল হুয়াল্লাহ আরেক নাম। এই সূরা ইখলাসের একটা দুইটা নাম নাই, সূরা ইখলাসের কমপক্ষে 22টা গুণবাচক নাম রয়েছে। এই সূরার নাম তাফরিদ, এই সূরার নাম তাজরিদ, এই সূরার নাম তাওহীদ, এই সূরার নাম নিসবত, এই সূরার নাম বেলায়াত, এই সূরার নাম মারিফাত, এই সূরার নাম মুকাশকাশা, এই সূরার নাম মুআওয়াজা, এই সূরার নাম মুনাফিরা, এই সূরার নাম মানিআ, এই সূরার নাম মাহজার, এই সূরার নাম নাজাত, এই সূরার নাম সামাদ, এই সূরার নাম আসাস, এই সূরার নাম নূর, এই সূরার নাম বারাআ, এই সূরার নাম জামাল, এই সূরার নাম আমান, এই সূরার নাম ইখলাস, এই সূরার নাম ঈমান, এই সূরার নাম আযীম, এই সূরার নাম কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। 22টা গুণবাচক নাম বলবেন। এক একটা নামের ব্যাখ্যা তরজমা বিশ্লেষণ যদি 2 মিনিট করে বলি, 22টায় কয় মিনিটের দরকার? কথা কর না, আপনার দিয়ে আওয়াজ কমে গেছে গা। হ্যাঁ, অনেক সময় ধরে বৈশা রয়েছেন তো, এই জন্য আপনাদেরও গলা শুকায় গেছে গা। এই সূরাকে আমরা জানি সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার আরেকটা নাম সূরা মুনাফিরা। নাম কি? মুনাফিরা। তাফসীরে রূহুল মাআনির মধ্যে আছে লিআন্না শাইতানা ইউনাফিরু ইনদা কিরাআতিহা। সূরা ইখলাস যেমন ভাবে বলে, এই সূরাকে তেমন ভাবে সূরা মুনাফিরাও বলে। কেন জানেননি? লিআন্না শাইতানা ইউনাফিরু ইনদা কিরাআতিহা। যখন আপনি আমি সূরা ইখলাস তেলাওয়াত করি রে বাজান, সূরা ইখলাস তেলাওয়াত শোনার সাথে সাথে আপনি আমার কাছ থেকে শয়তান লক্ষ লক্ষ মাইল দূরে পলায়ন করতে থাকে, ভাগতে থাকে। এই জন্য বলা হয় সূরা মুনাফিরা শয়তান ভাগে। সুবহানাল্লাহ জোরে কর না। এই সূরার আরেক নাম হলো, যেমন ভাবে আমরা বলি সূরা ইখলাস, তেমন ভাবে আরেক নাম হলো সূরা মাহজার। লিআন্নাল মালাইকাতা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহজুরু লিইস্তিমাইহা ইযা কুরআত। যখন আপনি আমার জবান দিয়া কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত হয়, জোরে আওয়াজ দিয়া কোন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আপনি আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আপনি আমার জবানে সূরা ইখলাস শোনার জন্য আল্লাহ তাআলার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আপনি আমার পাশে চতুর্দিকে বেষ্টন করে এসে উপস্থিত হইয়া যায়। এই জন্য সূরা মাহজার বলা হয় শয়তান উপস্থিত হয়। সুবহানাল্লাহ। শয়তান বাগে আর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাকে বলা হয় সূরা নূর। ইন্না লিকুল্লি শাইইন নূরা ওয়া নূরুল কুরআনি কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাকে বলা হয় সূরা জামাল। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এই সূরাকে বলা হয় সূরা মানিআ। তামনাউ কুরবাতিল কবরি ওয়া নাফহাতুন নিরান। এই সূরা ইখলাসকে মানিআ এই জন্য বলা হয়, সূরা ইখলাস তেলাওয়াত করলে কবরের আযাব, গজব, বিপদ আপদ, মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা আপনি আমার হেফাজত করে রাখেন। আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব হাত ওঠা। কি আমল করবেন এবার শুনেন। তাফসিরে কুরতুবির মধ্যে আছে ফাইন কারাআহা আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা। আমল করে রে বাজান, 1000 বার কেউ যদি প্রতিদিন সূরা ইখলাসের আমল করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ, ততদিন পর্যন্ত আল্লাহ তার মরণ দিবেন না যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার সচক্ষে জান্নাত না দেখাবেন। 1000 বার প্রতিদিন পড়লে আল্লাহ জান্নাত দেখায় দেখায় তার মরণ দান করবেন। যদি বলেন হুজুর আমরা এত সময় পারবো না, 1000 বার বাক্কা সময় লাগবে না, অনেক সময় লাগবে কি লাগবে না, কথা কন না। কেউ যদি বলে হুজুর আমরা অনেক কাজকর্ম, অনেক ব্যস্ত, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, মহিলারা মা বোনরা বলবে হুজুর আমরা সাংসারিক জায়জামেলা আছে, স্ত্রী সন্তানাদি স্বামী আছে। পয়গম্বর আরেকটা অপশন দিয়েছেন ফাইন কারাআহা 400 মাররা, ফাইন কারাআহা 400 মাররা কাফারাল্লাহু আনহু যুনুবা 100 সানাতিন। 1000 বার কেউ যদি না পড়ে, পয়গম্বর আরেকটা অপশন দিয়েছেন তাহলে প্রতিদিন 400 বার কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করো। 400 বার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 400 বারের উপর আমল করলে 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। وقال أنس رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بتابوك فطلعت الشمس بيضاء لها شعاع ونور। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাবুক যুদ্ধে আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে ছিলাম। ফাতালাতিশ শামসু বাইদা লাহা শাআউন ওয়া নূর। প্রতিদিন সূর্য উদয় হয়, তার আলো হয়, কিরণ হয়। সূর্য উঠলে সূর্যের আলো কিরণ হয় কি হয় না? একদিন সূর্য উদয় হয়েছে কিন্তু তার আলো আর কিরণ দেখা যায় না। জিবরাইল আমিন এসে আপনি আমার পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। فقال له رسول الله صلى الله عليه وسلم يا جبريل مالي। পয়গম্বর বলেন, ও জিবরাইল কি হইছে আমার? প্রতিদিন সূর্য উদয় হয়, তার আলো হয়, কিরণ হয়। ও জিবরাইল আজকে সূর্য উদয় হইছে কিন্তু তার আলো দেখা যায় না, কিরণ দেখা যায় না রে জিবরাইল।
হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন না আপনি তো তাবুক যুদ্ধে আছেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তিকাল করছেন। ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা রহমতের 70,000 ফেরেশতা পাঠায়া দিছে। ফেরেশতার নূরের ডানার কারণে সূর্যের কিরণের আলো দেখা যায় না। ওয়া মিম্মা যালিকা, নবী বলেন, ও জিবরাইলের কারণ কি? আমার ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার কি আমল করত? জিবরাইল আমিন ডাক দেয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানা ইউসিরু কিরাআত কুল হুয়াল্লাহু আহাদ আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার وفي ممشاه وقعوده وقيامه জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দিনে রাত্রে 24 ঘন্টা উঠতে বসতে শুইতে ঘুমাইতে কিসে কাজ করে আর সিএনজি চালায়, রাস্তাঘাটে হাঁটে আর বাজারে যায়। 420 হাওয়ার 24 ঘন্টা আপনার সাহাবী সূরা ইখলাসের উপর আমল করতেন, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করতেন। এই জন্য আমার আরশের মালিক আল্লাহ তাআলা তোমার ওই সাহাবীর ইন্তিকালের সাথে সাথে ওনার জানাজায় শরীকের জন্য 70,000 রহমতের ফেরেশতা পাঠায় দিছে। এই আমল করার দরকার আছে না নাই? শুরু থেকে এই পর্যন্ত যা ওয়াজ করছি, আসলে আমার কেন জানি আমার ওয়াজের ধরনই ঠিক আসতেছে না, আল্লাহই জানে। আর যেভাবে বসছেন এলোমেলো, এখানে ফাঁকা এখানে ফাঁকা, যারা থাকবেন রইবেন মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করে বসে, মানে আমার জেহেন মুনতাসির হয়ে যাইতেছে, ওয়াজও কোনো মজাও পাইতেছি না, আল্লাহ জানে। আমরা কোনো মাহফিলে 10 জন 12 জন 5 জন নিয়ে বয়ান করি, আপনাদের এখানে তো অনেক মানুষ, তো ওয়াজের কোনো আমি দিশা দাঁড়াই পাইতেছি না। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, फितरत में खाकी है, न नूरी है न नारी। আমলের দ্বারা আপনি আমার জীবন সংগঠিত হবে, হয়তোবা জাহান্নাম নয়তোবা জান্নাত। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? এই জন্য আমলের দরকার আছে না নাই? ওয়াজ শুনলাম, অনেক বক্তা ওয়াজ বয়ান করছেন, আজকে এখানে কালকে সেখানে, ওয়াজের অভাব আসেনি? প্রতিদিন কোনো না কোনো জায়গায় ওয়াজ বয়ান তাফসির হয় কি হয় না? सुनते सुनते नगमा आए मफइले बेदात को, सुनते सुनते नगमा आए मफइले बेदात को, कान बहरा हो गया दिल बदमजा होने के बाद। प्रतिदिन কত কত জিনিস আপনি আমি শুনি, গান শুনি, নাটক শুনি,
খেলাফে শরীয়ত কত জিনিস আপনি আমার কানে যায়, অন্তর মরে গেছে, অন্তরে মজা লাগে না, স্বাদ লাগে না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? হে আমার তরুণ যুবক বন্ধু, আপনি যদি বলেন হুজুর আমরা 412 সূরা ইখলাসের উপর আমল করতে পারবো না, আমাদের অনেক ঝামেলা, অনেক সাংসারিক কাজ আছে, আপনি আমার নবী, বিশ্ব নবী আরেকটা অপশন আপনি আমারে দিচ্ছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 200 مرة حتى الله عنه ذنوب 200 سنة। জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। হে আমার বাটুশাইলের তরুণ যুবক বন্ধু, কেউ যদি 1000 বার পারলো না, 400 বারের আমল করবে। 400 বারের আমল কেউ যদি পারে না, নবী বলেন 200 বার প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করো, আল্লাহ তাআলা 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আপনি আমার নবীজি একদিন একদল সাহাবী পাঠাইলেন যুদ্ধের ময়দানে, একজনকে সেনাপতি বানাইলেন। যুদ্ধের ময়দানে বড় সুন্দর করে যুদ্ধ পরিচালনা করেন, কিন্তু ওই সেনাপতি যখন নাকি নামাজ পড়ান, তখন প্রত্যেকটা নামাজকে শেষ করেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়া। জোহর বলেন, আসর বলেন, ফজর বলেন, এশা বলেন, মাগরিব বলেন, সূরা ইখলাস দিয়া শেষ করেন। এইভাবে যদি আপনি আমার এলাকার কোনো ইমাম সাহেব সপ্তাহ 10 দিন কুল হুয়াল্লাহ পড়ে, তো আপনি আমার অনেকে বইব তাড়াতাড়ি ইমাম রেখো, গাঠটি গুল কইরা সম্পট মারতো। মা কথা কন না, নমাজ পড়া বাইরে কি রে, কি ইমাম সাহেবের কাম, খালি প্রতিদিন হয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কথা কন না, ঠিক না বেঠি? তাড়াতাড়ি ইমামরে বলটাও, ইমাম বিদায় করো। দুনিয়ার মধ্যে সবচেয়ে আসান কাম, সহজ কাম হইল ইমাম পাল্টানো। কথা কন না, ঠিক না বেটি? যে মনে চায় হে ইমামরে কষ্ট দিবে কথা কয়। আরে জোরে কোন সমাজে এমন আসেনি না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম যারাই গেছিলেন তারা কিন্তু কোনো অবজেকশন দেন নাই। বিজয়ী হয়ে যখন ফিরে আসছেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে যুদ্ধে পাঠাইছিলেন, আপনার সাহাবী খুব সুন্দর করে যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু নামাজ পড়ানোর সময় দেখা যায় প্রত্যেকটা নামাজই শেষ করেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়া। নবী বলেন, তাহলে আগে তারে জিগাও এমনভাবে নামাজ কেন পড়ায়, যে পড়াইছে তারে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? ওনারে জিজ্ঞাসা করা হয়েছে, উনি কয় লিআন্নাহা সিফাতুর রাহমান ফাআনা উহিব্বু আন আকরা বিহা। فقال له رسول الله صلى الله عليه وسلم فأخبروه أن الله تعالى يحبه। যখন আল্লাহু আকবার। পয়গম্বরের দরবারে যখন অভিযোগ করছে, সাহাবায়ে কেরামকে নবী বলেন, তাহলে তারে প্রশ্ন করো কেন সে এমন করছে। পয়গম্বরের একজন সাহাবী এসে তাকে প্রশ্ন করলেন, উনি বলেন লিআন্নাহা সিফাতুর রহমান, এই
সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার গুনাহবলের আলোচনা আছে। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? একটাই সূরা যার মধ্যে দুনিয়ার আলোচনা নাই, পাহাড়ের আলোচনা নাই, জঙ্গলের আলোচনা নাই, আকাশের আলোচনা নাই, জান্নাত জাহান্নামের আলোচনা নাই, লৌহ কলম কুরসি আরশের আলোচনা নাই, মানব দানবের জিন্নাতের আলোচনা নাই, 18,000 মাখলুকাতের কোনো কিছুর আলোচনা নাই। ওয়ানলি ওয়ান, একটাই সূরা, যে সূরার মধ্যে এক সত্তা এক জাতের আলোচনা। আওয়াজ দিয়ে কোন তিনি কে? মালিকা জিকিরে তো গোয়ম কে তো পাকি ও খুদাই, মালিকা জিকিরে তু গুয়ম কে তু পাকি ও খুদাই, নরওয়াম্মন বজুজা রাহ কে তু রাহ লমাই, তু খুদাওয়ান্দ ইয়ামিন তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ ইয়ামিন তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিন তু খুদাওয়ান্দ সমাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু আলিমি তু হালিমি তু কাদিরি তু গফুরি। আবার আল্লাহর গুণাগুণের আলোচনা, আবার আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা। সেই জন্য আমার আল্লাহর গুণের কারণে এই সূরাকে আমি মহব্বত করি, ভালোবাসি। পয়গম্বর বলেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরুহু আন্নাল্লাহা তাআলা ইউহিব্বুহু। ও সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবীকে তোমরা খবর দাও, আমার আরশের মালিক আল্লাহ তাআলাও তাকে মহব্বত করেন এবং ভালোবাসেন। এই জন্য কেউ যদি সূরা ইখলাস 200 বার পড়তে পারে তো কতই না ভাগ্যবান। একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুইকা দোয়া করতেছে। আপনি আমার পয়গম্বর মসজিদে নববীকে ঢুকছেন, নবীর কানে আওয়াজ আসে, ওই সাহাবী দোয়া করেন, ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সাহাবী দোয়া করে। আমার পয়গম্বর মসজিদে নববীতে ঢুকছেন, দেখেন কোনা থেকে আওয়াজ আছে, ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর বলেন, কাদ গাফারা লাকা, কাদ গাফারা লাকা, কাদ গাফারা লাকা। কয়বার বলছেন? 3 বার আপনি আমার পয়গম্বরের জবান দেয়া বলেন, কাদ গাফারা লাকা। আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে জুড়ে কন। যদি বলেন হুজুর আর একটু কি কম হয় না? ও হুজুর, আমরা অনেক দুর্বল। আল্লাহর পয়গম্বর আরেকটা অপশন দিচ্ছেন, মান আরাদা আইয়ানামা আলা ফারাশিহি ফানামা আলা ইয়ামিনি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররা ফাইযা কানা ইয়াউমাল কিয়ামাহ يقول الرب يا عبدي ادخل على يمينك الجنة। আপনি আমার পয়গম্বর বলেন, কেউ যদি ঘুমের ঘরে যখন ঘুমাইতে যায়, ওই সময় যদি ডান করটে ঘুমাইয়া 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পরে, কয় শতবার? আমরা পড়মু কেমনে? আমরা তো ঘুমাইবার আগে আমরা তালাশ করি ইয়ারফোন। কথা কন না? নাটক দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, আরো কত আজে বাজে দেখে। কিছু না দেখলেও 10-15 মিনিট, আধা ঘন্টা টিকটক শরীফ দেখে। কথা কন না? টিকটক দেখে কি দেখে না? হুজুর দেখে না, খালি টিকটক বানায়। কথা কন ঠিক না বেটি? অনেকে ধারণা করে টিকটক মনে হয় গুনাহ না, কার্টুন, ছোট ছেলেমেয়েরা আমরা কার্টুন দেখাই না, এগুলা কি সওয়াব না গুনাহ? ছবি দেখলে, নাটক গটলে যে গুনাহ,
টিকটক দেখলে এটা ডাবল গুনাহ, মানে এটারে অনেকে গুনাই মনে করে না। ঠিক না বেঠিক জুড়ে কন? ইয়ারফোন হেডফোন লাগায় আরো কত কিছু দেখে, কানের মধ্যে দুইটা ঢুকায় কি ঢুকায় না, গাড়িতে উঠতেই দেখা যায় দুইটা ঢুকায় গান শুনে। ঠিক না বেঠি? আরো 10 বছর বাচ্চা থাকলে দেখবেন কানে দুইটা ঢুকাই বেলায় বাইর করছে, আরো দুইটা বার করবো নাকের সিঁদুর দিয়ে ঢুকাই বেলায়। কথা কোন ঠিক না বেঠি? মান আরাদা আইয়ানামা আলা ফারাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মিআতা মাররা ইয়াকুলু রাব্বু ইয়া আবদি আদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। নবী বলেন, কেউ যদি ঘুমের ঘরে যায়, ডান করেটে ঘুমাইবে রে বাজান, 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দান যখন আসবে, 4 আঙ্গুল উপরে আপনি আমার সূর্য হবে, নিচে হবে তামার জমিন। ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলুর রাব্বু ইয়া আবদি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়াতে থাকতে ডান করতে যখন ঘুমাইতা তো 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। আজকে কিয়ামতের কঠিন ময়দানে যেখানে সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা ছেলেকে ছেলে হিসাবে মানে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার ডান দিকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করো। মদিনাতের পাশে একটা জায়গার নাম, মসজিদের নাম মসজিদে কুবা, আসেনি না নাই? মসজিদে কুবার মধ্যে একজন ইমাম আনসারী সাহাবীরা বানাইছেন, তাদের মধ্য থেকেই উনি নামাজ পড়ান। তবে নামাজ যে পড়ান, সূরা ফাতিহা পড়ান, এরপরে কুল হুয়াল্লাহ, এরপরে আরেক সূরা মিলান, এরপর রুকুতে যান। দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে আরেক সূরা মিলাইতেই রুকুতে যান। আমরা তো 2টা পড়ি, উনি পড়ে কয়টা? 3টা। আবার 3টার মাঝখানেরটা কি পড়ে? কুল হুয়াল্লাহ। 3টা সূরার মাঝখানের সূরা কি? কুল হুয়াল্লাহ পড়ে। তারা কয় এইভাবে তো নামাজ আমরা নবীজিও পড়াইছেন না, তুমি যে এইভাবে নামাজ পড়াও। উনি কয়, তোমাদের যদি ভালো লাগে তা আমারে রাখো ইমাম, আর যদি ভালো না লাগে তাহলে আমার দরকার নাই, আসসালামু আলাইকুম, আমি ইমামতি করতাম, টেকছি না। আল্লাহু আকবার জোরে বলুন। ওই সময়ে উনার চেয়ে বড় একজন তাকওয়া বুজুর্গ কেউ ছিল না। আরো অনেক সাহাবী ছিলেন, কিন্তু উনি সবচেয়ে বড় একজন মুত্তাকি পরহেজগার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কিছুদিন পর নবী গেছেন, তো নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে আপনার ওই সাহাবী আমাদেরকে নামাজ পড়ান, 3 সূরা পড়ায়াতে উনি রুকুতে যান, মাঝখানের সূরা কুল হুয়াল্লাহ পড়তেই হবো। নবী বলেন, তারা নিয়ে আসো। তো নবীর কাছে নিয়ে আসছেন, নবীজি প্রশ্ন করছেন, কি ব্যাপার, নামাজ এইভাবে পড়ায়, তুমি কেন সূরা ইখলাস ছাড়া নামাজ পড়াও না? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসে আমার বড় অন্তর মহব্বত ভালোবাসা সূরা ইখলাসের সাথে এমনভাবে লাগছে, ইখলাস ছাড়া আমি নামাজ পড়ানোর কোনো কল্পনাই করতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবীকে আপনি আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ সাহাবী, ইন্না হুব্বাকা, তুমি তো সূরা ইখলাসকে এত মহব্বত করো, ভালোবাসো, তোমার ওই মহব্বত তোমার টেনে টেনে মহান আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। হে আমার বাটুশাইলের তরুণ যুবক বন্ধু, কেউ যদি 100 বার সূরা ইখলাসের উপর আমল করতে না পারে, তাহলে 50 বার পড়ো। মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা গুফিরাত লাহু যুনুবু 50 সানাতান।
50 বার কেউ যদি প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। তা পারো না 30 বার পড়ো 3টা বালাখানা, 20 বার পড়ো 2টা বালাখানা, 10 বার পড়ো কুল হুয়াল্লাহ, স্পেশাল স্বর্ণ রূপার হীরামণি মুক্তার একটা বালাখানা আল্লাহ তৈয়ার করে দিবেন। আমরা পড়তে রাজি আছি তো? পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বো দেখতে চাই, হাতটা উঠান জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাটুশাইলের তরুণ যুবক বন্ধু, আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসকে এত গুরুত্ব, এত ফজিলত নবীজি বর্ণনা করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন ওগো নবীজি হু আল্লাহ, আপনি তাদেরকে বলুন আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু, যারা আপনাকে আমি আল্লাহর গুণাবলী সম্পর্কে প্রশ্ন করেছিল। ইহুদিরা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ সিফলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাই, তোমার রবের গুণাগুণ বর্ণনা করো। এটা খ্রিস্টানরা, ইহুদিরা, মুনাফিকরা, মুশরিকরা নবীরে প্রশ্ন করেছিল। আল্লাহ বলেন ও মুহাম্মদ আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু, তোমাকে যে আমি আল্লাহ তাআলার গুনাহগুণ সম্পর্কে যারা প্রশ্ন করেছিল তাদেরকে বলে দাও হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ তাআলা হলেন একক ও দ্বিতীয়। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। الذي لا نظير له ولا وزير له ولا مثل له ولا كفو له ولا مشير له ولا نديد له ولا عديد له ولا شبيه له. زركن الله أكبر. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لها جبال الله تعالى، لا مانع لها جبال الله تعالى، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أذلي خلق الخلق كمالا، رب أذلي خلق الخلق كمالا، الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولا بلا قيل وقالا، والباطن مولا بلا قيل وقالا. জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু জাহান নবী বলেন من قرأ قل هو الله أحد في منزل الذي يموت فيه أمن من زغطة القبر وحملته الملائكة يوم القيامة بأكفها حتى تجيزه من الصراط إلى الجنة. জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন এ পৃথিবীর মুমিন মুসলমান শুনো, ও পাটু চাইলে আমার করুণ যুবক বন্ধু, নবী বলেন মান কারা কুল হুয়াল্লাহু আহাদ ফি মারজিকিল্লাযী ইয়ামুতু ফি, কোন আল্লাহর বান্দা যদি অসুস্থ হইয়া যায়, ওই অসুখে অসুখে মারা যায়, এমন মানুষ আসেনি না নাই? যেমনে অসুখ পড়ছে এমনে আর সুস্থ হয় নাই, মারা গেছে। এমন অসুস্থ কোন আল্লাহর বান্দা আপনি আমি যদি হই রে,
অসুস্থ অসুস্থ এমন অবস্থায় মারা যাবে, ওই আল্লাহর বান্দা যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই অসুস্থ হইছে, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে, ওই অসুস্থতায় সে মারা গেছে। লাম ইউফতান ফি কবরিহি ওয়া আমিলা মিন জিকতাতিল কবরি, পয়গম্বর বলেন ওই ব্যক্তি কবরজনিত যত কষ্ট, আযাব গজব, কবরের কোনো কষ্ট আল্লাহ তাআলা কবরের আযাব গজব কষ্ট থেকে তারে নিরাপদ আর হেফাজতে রাখবেন। وحملته الملائكة يوم القيامة بأكفها حتى تجيزه من الصراط الجنة। পয়গম্বর বলেন ওই যে অসুস্থ হইয়া মারা গেছে আর কুল হুয়াল্লাহু আহাদ পড়েছিল, এমনি এমনি অসুখে অসুখে সে মারা গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ফুলসিরাতের পার, যেটা চুল থেকে চিকন খুর থেকে ধার, এমন ফুলসিরাত পাড়ি দেওয়া বড় ভয়ঙ্কর, বড় কষ্ট। অসুস্থ হইয়া সূরা ইখলাস পড়ার পরে যে মারা গেছে, আল্লাহ তাআলার নূরানি ফেরেশতা তাকে নূরের ডানা দিয়া বুকে জড়াইয়া ফুলসিরাতের পার পাড়ি দিয়া আল্লাহর ওই বান্দাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ও পাটুশাইলের আবার তরুণ যুবক বন্ধু, কেমনে আপনি আমি সূরা ইখলাসের আমল থেকে দূরে থাকি রে বাজান? তুমি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করো। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من جاء بهن مع الإيمان دخل من أي أبواب الجنة شاء وزوج من الحور العين حيث شاء من كان عفا عن قاتله وأدى دينا خفيا وقرأ في دبر كل صلاة مكتوبة 10 مرات قل هو الله أحد। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে বাটুশাইলের আমার কলিজার টুকরা যুবক, 3টা আমল যদি কাহার মধ্যে থাকে তাহলে 8টা জান্নাতের আল্লাহ মালিক বানায়া কোটি কোটি হুরপুরীর মধ্যে যার সাথে যাকে তার ভালো লাগে সঙ্গে সঙ্গে আমার আরশের মালিক আল্লাহ তাআলা তার সঙ্গে হুরপুরীকে বিবাহ দান করে দিবেন। এমনি যদি আমরা জকিগঞ্জের এমপি বলেন চেয়ারম্যান সাহেবের মেয়ে বড় ভালো লাগছে, আপনি চাইলেই কি বিবাহ করতে পারবেন? হ্যাঁ, আপনাদের এলাকার বড় একজন আলিম হুজুরের মেয়েকে আপনার পছন্দ হয়েছে, আপনি চাইলেই বিবাহ করতে পারবেন? হুজুরে কবে তোমার দাড়ি নাই, তুমি নামাজ পড়ো না, তুমি হুজুর নাই, আমার মেয়েরে কেমনে বিবাহ দিব? কথা কোন ঠিক না বেঠি? আপনার মনে চাইছে আপনার হাসিনার মেয়ে বা খালেদা জিয়ার মেয়ের পছন্দ হয়েছে, বিয়া করতে পারবেন না? ওয়াইশা মুরা দিব, শেষা দিব কিনা? জোরে কোন ঠিক না? পয়গম্বর বলেন 3টা আমল কারো মধ্যে যদি তাকে জান্নাতের কোটি কোটি হুরপুরি একটা থেকে আরেকটা সুন্দর, যাকে আপনার দেখার সাথে সাথে পছন্দ হয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। একটা আমল হইল মান আফান কাতিলিহি, হত্যাকারীকে যে ক্ষমা করে দেয়, ওয়া আদ্দা দাইনান খাফিয়ান, লুকায়া লুকায়া ঋণ তুমি পাইতা তারে মাফ কইরা দিলা। 3 নাম্বার যেটা আমলটা করা আপনি আমার জন্য সহজ, কারা আফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন 10 মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহর কোন বান্দা যদি প্রতি ফরজ নামাজের পর, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ, ফজরের ফরজ, জোহরের ফরজ, প্রতি ফরজ নামাজের পর যদি
10 বার প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করো, আল্লাহ তাআলা জান্নাতের আর দরজার মালিক বানায়া ওর পরীকে যাকে আপনার পছন্দ হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার সাথে বিবাহ দান করবে। আরো জোরে কন। এই জন্য আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর আপনি বলুন আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন আমার আল্লাহ তাআলা বলেন একক। আল্লাহ কি এক না? এক মানে যার দুই আছে, দুই মানে যার তিন আছে। রবিউল আউয়াল এক, বোঝা গেল রবিউল আউয়াল যখন আছে সানিও মা কথা কন না। মাদ্রাসা বা স্কুলে মনে করেন আপনার না আব্দুল্লাহ, যদি কয় আব্দুল্লাহ এক, বোঝা গেল ওই ক্লাসে আরেকজন আব্দুল্লাহ আছে, মা কথা কন না। এই জন্য এক ডাকছে, এইটারে ডাকবো আব্দুল্লাহ দুই, আর ওটা ডাকলে কইবো আব্দুল্লাহ তিন। ঠিক না? ঠিক জুড়ে কন। যদি বলা হয় আল্লাহ এক, বোঝা গেল আল্লাহ দ্বিতীয় আরেকজন মনে হয় থাকতে পারে যেটা জুজ কবুল করে। এই জন্য পয়গম্বর বলেন হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন ওই আল্লাহ যা সম্পর্কে তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিক আমি নবীরে প্রশ্ন করেছিলাম আল্লাহ গুণাগুণ সম্পর্কে, আমার ওই আল্লাহ হলেন একক, যার কোনো মোকাবেলা নাই, যার মুখাপেক্ষী নয়। যে আল্লাহ তাআলা হলেন একক অদ্বিতীয়। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলা হলেন বেনিয়া সামাদ ও মুকাফেক্কি। এই সামাদের অনেক ব্যাখ্যা তাফসীর রয়েছে রে বাজান। এক নম্বর ওয়াকালা ইকরিমাতু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাযী ইউসমাদু ইলাইহিল খালাইকু ফি হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম। সামাদের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো সামাদ এমন সত্তা, যেই সত্তা তামাম পৃথিবীর মাখলুকাত মানব দানব জিন্নাত জাহান্নাম ফেরেশতা আকাশ বাতাস চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত যেই আল্লাহ তাআলার দিকে মুহতাজ সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে, আর যে আল্লাহ কাহার দিকে মুহতাজ নয় তিনি হলেন আওয়াজ দিয়া কোনকে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সামাদ। জুড়ে কোন আল্লাহু আকবার। দুই নম্বর সামাদের ব্যাখ্যা ওয়াকালা আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা هو السيد الذي قد كمل في سؤوده والشريف الذي قد كمل في شرفه والعليم الذي قد كمل في علمه والشريف الذي قد كمل في شرفه والحليم الذي قد كمل في حلمه والحكيم الذي قد كمل في حكمته والعظيم الذي قد كمل في عظمته زور زور كن الله أكبر। সামাদ গুলো এমন ব্যক্তি, ওয়াসাইয়্যিদুল্লাযী কাদ কামুলা ফি সুউদিহি, এমন সরদার, এমন ক্ষমতাবান, এমন রাজা যার রাজত্বের মধ্যে কোনো কমতি নাই, যার আমিত্বের মধ্যে, যার সরদারির মধ্যে, যার দেশ পরিচালনা শাহেনশার মধ্যে চুল পরিমাণ কমতি নাই। 100 100 100 লেভেল এমন নয়, এমন ক্ষমতাবান, এমন রাজত্ব। 16 বছর রাজত্ব করেছে, দেশ পরিচালনা করেছে। 17 বছরের কাল দেখা যায় লুকায়া হেলিকপ্টার দিয়া পলায়ন করছে। মাজুরে কোন ঠিক না বেটি? 16 বছর দেশ চালায়া 17 বছরের কাল দেখা যায় হেলিকপ্টার দিয়া জনগণ তার যারা বক্তবৃন্দ আসিল নেতা খেতারও বলবার সময় পাইছে না, লুকাইয়া বাগন লাগছে। ঠিক না বে ঠিক? জুড়ে কম। আমার আল্লাহর এমন সরদার, এমন ক্ষমতাবান না যে এক বছর ভালো আর আরেক বছর অবস্থা খুব নাজুক। আল্লাহ তাআলা আগে যেমন ছিলেন এখনো আছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে কি থাকবে না? তিনি হলেন সামাদ। ওয়াস শরীফুল্লাযী কাদ কামুলা ফি শরফিহি والعليم الذي قد كمل في علمه والحكيم الذي قد كمل في حكمته। সামাদ এমন সত্তা যার হিকমতের মধ্যে কোনো কমি নাই, যার ইলমের মধ্যে কোনো কমি নাই। সামাদ এমন সত্তা, এমন সম্মানিত যার সম্মানের মধ্যে
চুল পরিমাণও কমতি নাই। এমন নয় 5 বছর রাজত্ব করছে, 6 বছরের কালো দেখা যায় জুতা দিয়ে বাইরিতে বাইরিতে কাপড় খুলে ল্যাংটা ঘরে বিদায় করছে। ঠিক না বেঠি? সামাদ এমন সত্তা যার সম্মানের মধ্যে কোনো কমি নাই। জুরে কন্যা আল্লাহু আকবার। কথা কন না কেন? ঠিক না বেঠি? তাহলে আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী কার হাতে? আরো জোরে কোন কার হাতে? যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দান করেন, ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করেন। সেজন্য আল্লাহর দেওয়া ক্ষমতা পায়া কেউ যদি বেশি তেরিমিরি করে আল্লাহ তারে নিস্তেনাবুদ করতে পারে। আওয়াজ দেয়া কল ঠিক না বেটে? তাহলে আমরা 10 বার করে সূরা ইখলাসের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন। তাও যদি পারেন না তো 3 বার করেন। 3 বার পারেন না 2 বার করেন। 2 বার পারেন না 1 বার করেন। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন না? ও মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান বুরিকা আলাইহি ওয়া মান কারাআহা মাররাতাইনি বুরিকা আলাইহি ওয়া আলা আহলিহি ওয়া মান কারাআহা সালাসা মাররাতিন বুরিকা আলাইহি ওয়া আলা জামিই জিরানিহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه شكا رجل إلى رسول الله صلى الله عليه وسلم الفقر وذيك المعشية। আপনি আমার পয়গম্বরের দরবারে একজন যুবক এসে অভিযোগ করলো, পয়গম্বর আমি বড় অসহায়, দারিদ্র, টাকা নাই, পয়সা নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, অভাবী, এমন অভাব অনুটনে পর্ণওয়ালা মানুষ আপনি আমার সমাজে আছেনই না নাই? ও নবী আমি বড় অভাবী, দারিদ্র, অসহায়। পয়গম্বর বলেন, ও সাহাবী যাও, ইদা দাখালতা ফিল বাইতি, যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা, ফাসাল্লিম ইন কানা ফিহি আহাদুন, কেউ যদি গড়ে তাকে তুমি তারে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো আপনি আমার ঘরের মধ্যে গিয়ে আমরা সালাম দেই না, ঠিক না বেটি? সালাম দেইনি আমরা। বউ যদি যাতে জামাইয়ে বউরে দেয় না, শরম লজ্জা। আজকে গিয়ে সালাম দিবেন তো ইনশাল্লাহ? মারে, বাবারে, বাইরে, বোনদের, স্ত্রী সালাম দেওয়া যায় কি যায় না? এমন যেন না হয় একবার ওয়াজ না গেছে সালামের, রাত্রে ওয়াজ শেষে গেছে, বউ দরজা করছে, বউ আসসালামু আলাইকুম, জামাই বউরে কইছে, এ বেটা ও মাই গো বাবা গো, পিছনের দর করলা দৌড়া বাগছে, আমার জামাই রে বুতে হইলিছে। সিস্টেম মতো দিবেন, বুঝাইয়া দিবেন। আল্লাহু আকবার। নবী বলেন, যখন তুমি ঘরে ঢুকবা, কেউ যদি ঘরে তাকে সালাম দিবা, ঘরে যদি কেউ না থাকে তাহলে নিজেকে নিজে সালাম দিবা। ফাইল্লাম তাকুন ফিহি আহাদুন ফাসাল্লিম, কেউ যদি ঘরে না থাকে তারে সালাম, নিজে নিজের সালাম দিবা। সুম্মা কারা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, এরপরে একবার কুল হুয়াল্লাহ পড়বা। এইভাবে আমল করতে থাকবা। ওই সাহাবী যখন এইভাবে আমল করছে, সপ্তাহ 10 দিন যেতে না যেতেই দেখে তার টাকা পয়সা ইনকামের মধ্যে, মাল দৌলত, ব্যবসা বাণিজ্যের মধ্যে, এমনকি তার পাড়া প্রতিবেশী, আশেপাশে যাদের ঘর, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক বরকত নাজিল করে দিয়েছেন। এ আমার তরুণ যুবক বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা নাজিল করছেন, সূরা ইখলাস। আল্লাহুস সামাদ। এই সামাদের 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাযী লা খাউফা লাহু। জোরে জোরে আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। সামাদ হলো এমন সত্তা যার কোনো ভয় নাই, ডর নাই। এ ভাই, আওয়ামী লীগ বিএনপির ডরায়, বিএনপি আওয়ামী লীগের ডরায়, কথা কয় না। একজন আরেকজনের ভিতরে ভয় আছে, ডর আছে, মরার ভয় আছে, আখেরাতের ভয় আছে, কবরের ডর আছে, আযাবের ডর আছে, জাহান্নামের ডর। আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? আল্লাযী লা খাউফা লাহু,
সামাদ এমন সত্তা যার মরার ভয় নাই, আযাবের ভয় নাই, যার আওয়ামী লীগের ভয় নাই, বিএনপির ভয় নাই। উনি হইলেন সামাদ, যার কোনো জাতের কোনো প্রকারের কোনো কিসিমের ডর নাই। আওয়াজ দিয়া কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাযী লা খাউফা লাহু, সামাদের 3 নাম্বার ব্যাখ্যা, যার ভয় নাই, যার ডর নাই। 4 নাম্বার সামাদের ব্যাখ্যা হলো আল্লাযী লা আইবা ফি, সামাদ এমন সত্তা যার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আপনি আমার এলাকায় যদি ভালো মানের একটা ইঞ্জিনিয়ার এনে আপনি ঘর বানান, আরো ইঞ্জিনিয়ার আওয়ার পরে কইব এই ঘরটা খেড়ায় বানাইছে, সুন্দর হয়েছে, কোনাটা একটু বেহা দিছে, কথা কোনো। এক ড্রাইভার আরেক ড্রাইভার, 2 ড্রাইভার লইয়া চললে তো ড্রাইভার আরেকটা কয় এ ভালোই চালা, একটু ব্রেক মারে জোরে, কথা কন না, ঠিক না? সামান্য কিছু না কিছু তো দোষ ত্রুটি আছে, ত্রুটির অভাব নাই, কিন্তু সামাদ এমন সত্তা আল্লাযী লা আইবা ফি, যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, যিনি হলেন একদম নিখুঁত। আওয়াজ দিয়া কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? 4 নাম্বার সামাদের ব্যাখ্যা আল্লাযী লা আইবা ফি, সামাদ হলো এমন সত্তা যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই। 5 নাম্বার সামাদের ব্যাখ্যা হলো আল্লাযী লা জাওফা লাহু, সামাদ এমন সত্তা যার কোনো পেট নাই, পেট খাবারের প্রয়োজন হয় না। আমরা খাওয়ান লাগেনি? লাগে তো লাগে, রাত্রে 1 বর্তন খাইলে, সকালে নাস্তা করলে, আবার দুপুরে না খাইলে মাথা ঘুরায়, কথা কোন ঠিক না? খাইছেন বেলা, এখন যদি সারা রাত্র আজুন না, রাত্রে 10টা 11টায় না ঘুমাতে, 1টারে 3টা দেখে, কথা কন না। সামাদ এমন সত্তা যার পেট নাই, খাবারের কোনো টেনশন নাই, যার ঘুমের দরকার নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী লা জাওফা লাহু, সামাদ এমন সত্তা যার কোনো পেট নাই, খাবারের প্রয়োজন নাই। এই পেটের লাগি মানুষ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, গান বাজায়। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা এমন সত্তা যিনি সামাদ, যার পেটের নাই দরকার, খাবারের নাই দরকার, পানির নাই দরকার, যার খিদা লাগে না, যার তৃষ্ণা লাগে না, তিনি হলেন সামাদ। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। হে আমার তরুণ যুবক বন্ধু, কেউ যদি সূরা ইখলাসকে একবার পড়ে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, নবী বলেন ওই সত্তার কসম যার কুদরতি কবজার ভিতরে আমি মুহাম্মদের জান, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, এই সূরা ইখলাস কোরআনের 1/3 একবার তেলাওয়াত করলে 10 পারা পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকবালতু, উনি বলেন আমি রাসূলের সঙ্গে সামনে অগ্রসর হচ্ছিলাম। ফাসামিআ রাজুলান, হঠাৎ করে নবী শুনলেন একজন ব্যক্তি জবান দিয়া কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে। নবী বলেন ওয়াজাবাত। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াজিব হইছে তার জন্য। কি ওয়াজিব হইছে? আপনি যে তার জবান দিয়া কুল হুয়াল্লাহ শোনার পরে বললেন ওয়াজাবাত, পয়গম্বর বলেন সাহাবীরি, ওই যে সূরা ইখলাস পড়তেছে, তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর জোরে কন্যা সামাদের 5 নাম্বার ব্যাখ্যা গিয়েছে। 6 নাম্বার ব্যাখ্যা হলো আদ-দায়িমুল বাকি বাদা ফানাই খালকিহি, সামাদ হলেন এমন সত্তা যে আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের ধ্বংসের পরও
মানুষ থাকবে না, জিন্নাত থাকবে না, আসমান জমিন চন্দ্র সূর্য থাকবে না, 18,000 মাখলুকাত কিচ্ছু থাকবে না। একমাত্র এক সত্তা, এক জাত থাকবেন। আওয়াজ দিয়ে কোন তিনি কে? শেষমেশ কথা বলে যাই, এ আমার তরুণ যুবক বন্ধু, ইজা নুকিসা বিন নাকুস ইশতাদ্দা গাযাবুর রহমান ফাতানজিলুল মালাইকাতু ফালা ইয়াযালুনা ইয়াকরাউনা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াসকুনা গাযাবুহু আজ্জা ওয়া জাল্লাহু। সূরা কুল আল্লাহু আকবার। ইজা নুকিসা বিন নাকুস, সিংহায় যখন ফু দেওয়া হবে, এমন একটা অবস্থা হবে রে বাজান, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলা, জমিনগুলা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন নড়াচড়া শুরু করবে। ওই যে আকাশের মধ্যে কত সুন্দর সুসজ্জিত চন্দ্র সূর্য তারকা, কষে কষে এই তারকাগুলা, চন্দ্রগুলা, সূর্যগুলা সাগরের মধ্যে পড়ে যাবে, সাগরের পানির মধ্যে পড়ে আগুন ধরে যাবে। ইজা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত, চন্দ্র সূর্য তারকাগুলা আলোকহীন হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি, পাহাড়গুলা রুয়ের মতো উড়ে 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 যাবে। জোরে করে আল্লাহু আকবার। पहाड़ी पहाड़ी उड़ जाएगी, जमीन पर जलजला होगा। पहाड़ी पहाड़ी उड़ जाएगी, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़ गुला रुएर मतो उड़े उड़े जाबे, चंद्र सूरज गुला पड़े সাগরের পানিতে আগুন ধরে যাবে, জমিনের মধ্যে নড়াচড়া করবে ভূমিকম্প। ফেরেশতাগুলা ফাতানজিলুল মালাইকাতু, ফেরেশতাগুলা অবতরণ করবে জমিনে। ফায়াকুযুনা বিআকতারিল আরজি, প্রত্যেকটা ফেরেশতা জমিন নড়াচড়া করে, জমিনের গুছায় গুছায় খুনায় খুনায় দয়রা দয়রা ফেরেশতারা কানবে, চোখের পানি টপ 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 করে ফেলবে। ফেরেশতাদের চোখ দেয়া পানি পড়বে আর তরতরায় তরতরায় কাঁপবে, কারণ আল্লাহ তাআলা ওই দিন এমন রাগান্বিত হবেন। ইশতাদ্দা গাযাবুর রহমান, আল্লাহর রাগ এমন প্রখরদান করবে, এমন রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা এর পূর্বে এমন রাগ কখনো হন নাই, এরপরে আর এমন রাগ হবেন না। কাহার রূপ ধারণ করবেন আমার আল্লাহ। ফেরেশতাগুলা তরতর করে কাঁপবে আর চোখের পানি টপ টপ করে ফেলবে। জমিনের কোনায় কোনায় ফেরেশতা দয়রা কান্না বিজড়িত কণ্ঠে প্রত্যেকজন ফেরেশতার জবান দিয়া বাগির হবে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফেরেশতারা কাঁপবে আর তরতর করে, প্রত্যেক দল ফেরেশতার কম্পন শুরু হয়ে যাবে, চোখের পানি টপ টপ করে পড়বে। আর সূরা ইখলাস পড়তে 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 হঠাৎ করে আমার আল্লাহ তাআলা কুদরতি কান দিয়া ফেরেশতার জবানে সূরা ইখলাস শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহর রাগটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরে কাবীরের মধ্যে আছে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান উতিয়া মিনাল আজরি কামান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া উতিয়া মিনাল আজরি মিসলা মিআতি শাহীদ। জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কেউ যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন একবার পড়ে, আমরা এমন নয় যে আজকের বয়ান হইলা যে 1000 বার পড়লে মরার আগে আগে জান্নাত দেখবে, তো আপনি 1000 বার আজকে পড়লেন, কালকে আবার 500 বার পড়লেন,
এরপরের দিন 100 বার, এরপরের দিন 50, 30, 10, 5 একবার, এরপর দিন সপ্তাহ 10 দিন গেল আপনার মনই নাই, হঠাৎ করে হায় রে আমি সূরা ইখলাসের আমল করছি না। এমন হয় কি হয় না? নিয়ম করে পড়বেন, 10 বার পড়লে প্রতিদিন 10 বার, 50 বার পড়তে পারলে প্রতিদিন 50 বার, 3 বার পড়েন প্রতিদিন 3 বার, একবার পড়লে প্রতিদিন একবার। ডেইলি কাস্টমারের একটা মূল্য গুরুত্ব যেই ব্যক্তি দোকানদার তার কাছে আসেনি না নাই জোরে কোন। আপনি একই দোকান থেকে তেল, মরিচ, পেঁয়াজ, ডাল কিনেন, তো সপ্তাহ 15 দিন পরে যদি দেখা যায় আপনি কিনছেন 1000 টাকার মাল, আসে 500 টাকা, তো দোকানদারে কইবে ভাই আপনি তো আমার পারমেন্ট কাস্টমার, 500 দিয়ে যান, 500 পরে দিয়েন। এটা বলবে কি বলবে না? কোনোদিন আপনি বাজার করছেন ভাই টেহা নাই, টেহা লাগতো না ভাই, আপনি তো আমার পারমেন্ট কাস্টমার, নেন যা লাগে, তেল ডাল চাল মরিচ এগুলা দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলাও বলবেন আপনি আমি যদি প্রতিদিন একবার করে বা 3 বার বা 10 বার বা 50 বার এই ক্যাটাগরিতে প্রতিদিন যদি আমি আমল করি, এমন কোনো দিন আছে যে অসুস্থতার কারণে পড়তে পারি নাই, বেশি ব্যস্ততার কারণে পড়তে পারছেন না, তো আল্লাহ তাআলা বলবেন বান্দারে তুই তো প্রতিদিনের কাস্টমার আমার, প্রতিদিন তুই সূরা ইখলাস 10 বার বা 3 বার বা 50 বার পড়স, আজকে ব্যস্ত বা অসুস্থতার কারণে পড়তে পারস নাই, আমি দেখছি আল্লাহ, না পড়তে পারলো আমি আল্লাহ তাআলা তোর আমল নামায় সব দিতে আমি একটুও দেরি করি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। একবার আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাসের উপর আমল করে, কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান উতিয়া মিনাল আজরি মিসলামি আতি শহীদ, পয়গম্বর বলেন একবার যে ব্যক্তি প্রতিদিন কুল হুয়াল্লাহ উপর আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা আমরা আমল করব দেখতে চাই, হাতটা ওঠান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, বাটুসাইল বালিটেকা ফুরকানিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকবার অনেক সময় ধরে আপনারা ওয়াজ শুনছেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সূরা ইখলাসের উপর 1000 বার থেকে 1 পর্যন্ত আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।